আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলঙ্কার ও ছন্দ বিষয়টি নিয়ে। তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা দিচ্ছ, তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে এই বিষয়টি খুব সহজে কীভাবে ভালো করা যায় এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি জানার আগে আমি অবশ্যই এটা বলবো, তোমরা আগে সিলেবাস সম্পর্কে জানো, তোমরা আগে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখো যে কোন টপিক থেকে তোমাদের খুব বেশি পরিমাণে প্রশ্ন কমন আসে। আমি জানি না এই ভিডিওটি দেখার আগে কে কে এই জিনিসটা খেয়াল করেছো, সেটি হচ্ছে যে তোমাদের যে 4টি অংশ রয়েছে রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলঙ্কার এবং ছন্দ, এই 4টি অংশ থেকে 2টি অংশ থেকে বরাবরই খুব বেশি প্রশ্ন কমন আসে। তোমাদের পরীক্ষায় এই 4টি অংশ থেকে টোটাল প্রশ্ন করা হয় 8টি থেকে তোমাদের পরীক্ষায় উত্তর করতে হয় 5টি। এর মধ্যে রূপতত্ত্ব এবং অলঙ্কার থেকেই মোট 5 থেকে 6টি প্রশ্ন করা হয়। তোমরা যদি আগে কেউ সিলেবাস এবং বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে থাকো তাহলে অবশ্যই এই বিষয়টি জানবে। রূপতত্ত্ব এবং অলঙ্কার ছাড়া বাকি যে রসতত্ত্ব এবং ছন্দ রয়েছে, এই দুটি টপিক থেকে প্রতি বছর 2 থেকে 3টি প্রশ্ন করা হয়, আর বাদবাকি প্রশ্নগুলো করা হয় রূপতত্ত্ব এবং অলঙ্কার থেকে। এখন আমরা জানবো রূপতত্ত্ব থেকে তোমরা কোন কোন টপিকগুলো পড়বে। খ বিভাগ এবং গ বিভাগের জন্য তোমরা যে টপিকগুলো পড়বে সেগুলো হচ্ছে উপন্যাস, নাটক, ছোট গল্প, মহাকাব্য, সনেট, প্রবন্ধ, ট্র্যাজেডি। এই যে আমি কয়েকটা টপিকের কথা বললাম, এগুলো থেকে তোমরা দেখবে যে যেই বছর গ বিভাগে একটা টপিকের উপর প্রশ্ন হয়েছে, ওই বছর এর পরের বছর হচ্ছে খ বিভাগ থেকে ওই টপিকের উপরই প্রশ্ন এসেছে। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে উপন্যাস, নাটক, ছোট গল্প, মহাকাব্য মানে এগুলো থেকে প্রশ্ন করা হয় খ বা গ বিভাগে। তো সেই জন্য আগের বছর একটা এই টপিক থেকে প্রশ্ন হয়েছে, এবার তোমরা পড়বে না, এটা কিন্তু হবে না। আগের বছর একটা টপিক খ বিভাগে আসলে এবার তোমাদের জন্য গ বিভাগে আসতে পারে, আবার আগের বছর যেটা গ বিভাগে আসছে ওইটা তোমাদের গ বিভাগে না এসে খ বিভাগে আসতে পারে। তো সেই জন্য তোমরা এই টপিকগুলো যেগুলো আমি বললাম এগুলো পড়বে, বিস্তারিত পড়বে। যাদের কাছে সাজেশন আছে তারা তো ওই সাজেশন দেখে টপিক মিলিয়ে নিয়েও প্রশ্নগুলো বের করতে পারবে। আর যারা প্রশ্ন বের করতে পারবে না বা সাজেশন নিয়ে সমস্যা নেই, আমি আরও একটি ভিডিওতে ওই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। এখন আসি যে অলঙ্কার থেকে তোমরা কি কি পড়বে। অলঙ্কার থেকে পড়বে অলঙ্কার কি, অলঙ্কারের প্রয়োজনীয়তা, রূপক অলঙ্কার, শব্দালঙ্কার, অর্থালঙ্কার, এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়বে। ছন্দ থেকে শুধুমাত্র তোমরা মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত ছন্দ পড়তে পারো এবং এদের মধ্যে পার্থক্য পড়তে পারো। রসতত্ত্ব থেকে আমি কিছু প্রশ্ন বলে দিব, আর ব্যতিক্রম সাজেশন থেকে আমি বলে দিব প্রশ্নগুলো যেগুলো আগেও বোর্ডে এসেছে এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আর লম্বা করব না, আরও একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের খ এবং গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিব। এখন যে টপিকগুলো বললাম, আশা করি যাদের কাছে সাজেশন আছে তারা এই টপিকগুলো মিলিয়ে নিয়ে এই প্রশ্নগুলো বের করে পড়তে পারবে। আর যাদের প্রশ্নগুলো যে খ এবং গ বিভাগের প্রশ্নগুলো লাগবে তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে আমি ওই ভিডিওটি আপলোড দিলে তোমরা সহজেই ভিডিওটি খুঁজে পাও।